সীমান্তে দাঁড়িয়ে থাকা শত শত পেঁয়াজ ভর্তি ট্রাক, শত শত পেঁয়াজ ভর্তি ট্রাক। এই ট্রাকগুলোকে আপনাদের চোখে পেঁয়াজ মনে হতে পারে, ট্রাক মনে হতে পারে, কিন্তু আমার চোখে এইগুলো হচ্ছে যে নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক একটা সোলজার, এক একটা কামান, এক একটা গ্রেনেড, এক একটা বোমা এই দেশটাকে দখল করার জন্য। অ্যাবসলিউটলি আপনার চোখে হয়তো এগুলো পেঁয়াজ, কিন্তু আমার চোখে গ্রেনেড। সাংবাদিকের চোখে এগুলো খবর, আমার চোখে এগুলো কামান। একজন ভোক্তার চোখে এইটা তার রান্নার উপকরণ পেঁয়াজ। আমার চোখে এই পণ্যবাহী ট্রাক, এই পেঁয়াজ, এই সব কিছুই হচ্ছে যে 1757 পলাশির যুদ্ধ। নবাব সিরাজ, মীর জাফর, লর্ড ক্লাইভ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ 30 বছর ধরে এইভাবে তারা ঢুকে পড়ছে। আপনার চোখে এগুলো পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ, এত টুকটুক একটু পেঁয়াজ না, ইনোসেন্ট পেঁয়াজ, কিন্তু আমার চোখে এটা পেঁয়াজ নয়। আমার চোখে এটা একটা গ্রেনেড, একটা বোমা। আমার চোখে এই ট্রাকগুলা নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির অস্ত্র বোঝাই এক একটি শিপ, এক একটি কার্গো। এগুলা আমাদের দেশটাকে দখল করার জন্য, সাম্রাজ্যবাদের জন্য 13 বছর ধরে তারা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এইভাবে তারা ঢুকেছে বাণিজ্যের নামে, ট্রেডের নামে, পার্টনারশিপের নামে, উন্নতির নামে, রামপালের নামে, করিডোরের নামে, ট্রানজিটের নামে, 60,000 মেগাওয়াট বিদ্যুতের নামে, বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর নামে, চতুর্থ শিল্প বিপ্লবের নামে, নদী, খাল, বিল, স্থল, জল, বন্দর, আকাশ, কোথাও 1 ইঞ্চি আপনি পাবেন না যে এরা দখল করে নেয় নাই। ঠিক যেভাবে নব্য ব্রিটিশ ইন্ডিয়া, মানে সে 250 বছর আগের ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যা করেছিল এরা করে নাই, বলতে পারবেন না। উই আর রিপিটিং দ্য সেম হিস্টরি। উই হ্যাভ বিন অকুপাইড বাই দ্য সেম হিস্টরি, জাস্ট লাইক 1757 পলাশির যুদ্ধ। ব্রিটিশ কিন্তু কখনোই মীর জাফরকে বলে নাই যে তারা দখল করতে আসছে। ব্রিটিশ কিন্তু কখনোই মীর জাফরকে বলে নাই তাদের গোপন প্ল্যানটা কি ছিল। ব্রিটিশ কিন্তু কখনোই মীর জাফরকে বলে নাই তারা সাম্রাজ্যবাদের জন্য আসছে। ব্রিটিশ কিন্তু কখনোই বলে নাই যে সিরাজকে হত্যা করলে পরে তারা ভারতবর্ষকে দখল করবে। ব্রিটিশ বলেছিল তারা হচ্ছে ট্রেড পার্টনার, উন্নতির পার্টনার। ভারতবর্ষের চেহারা তারা বদলে দিবে, ভারতবর্ষকে তারা ইংল্যান্ড বানিয়ে দিবে, ভারতবর্ষকে তারা উন্নত একটি দেশ বানাবে, ওভারনাইট চেহারা পাল্টে দিবে। এইখানে তারা হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ করবে। খরচ করে এই দেশটাকে তারা এমন একটি ভূস্বর্গ বানাবে সারা বিশ্বের মধ্যে, যেটা 1 নম্বর হবে। কিন্তু মীর জাফরও বুঝতে পারে নাই যে লর্ড ক্লাইভ আসলেই তার কাছে কি ভয়ঙ্কর তথ্য গোপন করছে, যে জন্য সিরাজকে হত্যা করতে হবে। লর্ড ক্লাইভ মীর জাফরকে বলেছিল তোমাকে নবাব বানাবো, তুমি হবে বাংলার নবাব। কে এই সিরাজ? এর কোনো প্রয়োজন নাই, একে হত্যা করো। ওকে হত্যা করার সঙ্গে সঙ্গে তুমি হবে বাংলার নবাব। এবং হয়েছিল, মীর জাফরকে বাংলার নবাব বানিয়ে দিয়েছিল এবং রাজতন্ত্রের প্রতিজ্ঞা করেছিল যে তোমরাই বংশ পরম্পর এই দেশের নবাব ফ্যামিলি হবে। মীর জাফর সেটা বিশ্বাস করেছিল। মীর জাফর ভুলেও বুঝতে পারে নাই যে লর্ড ক্লাইভ তার সঙ্গে প্রতারণা করছে। কিন্তু মাত্র 3 বছরের মাথায় লাথি মেরে এই মীর জাফরকে বের করে দিয়েছিল এই ব্রিটিশ ট্রেড পার্টনারের নামে এই দেশে জাহাজ ভর্তি ভর্তি সৈন্য এবং অস্ত্র, এবং এই দেশটাকে দখল করার জন্য যা কিছু লাগে ব্রিটিশ কিন্তু এই বাণিজ্যের তলে 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 সমস্ত কিছু উপকরণ এনে ভারতবর্ষকে দখল করে ফেলেছিল। ভারতবর্ষ ছিল তখন সবচাইতে ধনী দেশ সারা বিশ্বের মধ্যে। ভারতবর্ষে যত ধন সম্পদ ছিল সারা বিশ্বের মধ্যে আনপ্যারালেল। ইংরেজ এই অঙ্কটা করেছিল যে এইখানটাকে চুরি করতে হবে, এখান থেকে চুরি করতে হবে, এবং চুরি করার জন্য বাণিজ্যের নামে ঢুকতে হবে, উন্নতির নামে ঢুকতে হবে, এবং সেই জন্য একজন মীর জাফরকে খুঁজে বের করতে হবে, এবং সেটা তারা পেরেছিল।
ব্রিটিশ কিন্তু বুঝতে পেরেছিল ভারতবর্ষের যে কি পরিমাণ ধন সম্পদ আছে, এইটাকে চুরি করার জন্য কিভাবে ঢুকতে হবে, ট্রেডের নামে, বাণিজ্যের নামে, উন্নতির নামে, বন্ধুত্বের নামে 250 বছর ধরে তারা ভারতবর্ষকে লুটতে 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 বিশ্বের সবচেয়ে গরিব রাষ্ট্র বানিয়ে দিয়েছিল। ভারতবর্ষের যা ছিল 75% সম্পদ এই ব্রিটিশ চুরি করে নিয়ে গেছে যাওয়ার আগে, ভারতবর্ষকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। আগামী 500 বছরে এই লস ভারত কিন্তু পূরণ করতে পারবে না। ব্রিটিশ তাদের যে ক্ষতি করেছে, কেন করেছে সেটা মির্জাফরের কারণে। কারণ মির্জাফর নবাব হওয়ার জন্য, ক্ষমতার জন্য, পারিবারিক রাজতন্ত্রবাদের জন্য এই কাজটি সে করেছিল, নবাবকে হত্যা করে। বাংলার সূর্য অর্থাৎ দেশের সঙ্গে যে মুনাফেকি, নিজের মাতৃভূমির সঙ্গে তার যে একটি মুনাফেকি, এইটা কিন্তু সে করেছিল শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য। কিন্তু 3 বছরের মাথায় ব্রিটিশ তার কোমরে লাথি মেরে বের করে দিয়েছিল। মানুষ এখন তার নাম নিলে পরে থুতু ফেলে। পরবর্তীতে তার কারণেই এই ব্রিটিশ এই দেশে তাদের রাজতন্ত্র প্রতিষ্ঠা করে 250 বছরের জন্য তারা এই দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। মির্জাফর যদি এই মুনাফিকিটা না করতো শুধুমাত্র ক্ষমতার জন্য, আজকে আপনার চোখে সেটা ট্রাক হতে পারে, আপনার চোখে সেটা পেঁয়াজ হতে পারে, আপনার চোখে সেটা গরু হতে পারে, আপনার চোখে সেটা স্টার জলসা হতে পারে, আপনার চোখে সেটা পাখি ড্রেস হতে পারে, আপনার চোখে সেটা একটা জুয়েলারি হতে পারে মেড ইন ইন্ডিয়া, আপনার চোখে সেটা মেড ইন ইন্ডিয়া একটা শার্ট হতে পারে, একটা পাঞ্জাবি হতে পারে, একটা গরু হতে পারে, একটা ভেড়া হতে পারে, ছাগল হতে পারে, লাক্স সাবান হতে পারে, বিজ্ঞাপন হতে পারে, ফেয়ার এন্ড লাভলি হতে পারে। কিন্তু আমার চোখে এগুলো হচ্ছে যে নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এইভাবেই কিন্তু ব্রিটিশ ভারতবর্ষকে দখল করেছিল 250 বছরের জন্য এবং লুটপাট করে ভারতবর্ষকে একদম একটা ছিবড়া বানিয়ে দিয়ে তারা সব নিয়ে চলে গেছিল। এবং তাদের এই যাত্রার পরে, তাদের পরাজয়ের পরে ভারতবর্ষের এমন কোনো কিছু ছিল না, মানে 3 মাসের ফুড সেটা কিন্তু ভারতবর্ষের ব্যাংকে ছিল না যেটা তারা সাস্টেন করতে পারে। ব্রিটিশ সব নিয়ে গেছে। এটা কেন হয়েছিল সম্ভব? ওই মির্জাফরের কারণে। আপনার চোখে এগুলো পেঁয়াজ, আমার চোখে এগুলো গ্রেনেড, আপনার চোখে এটা বিদ্যুৎ, আমার চোখে এটা গ্রেনেড, আপনার চোখে এটা রামপাল, আমার চোখে এটা সোলজার, ভারতের সৈন্য, আপনার চোখে এটা রামপাল, আমার চোখে এটা ভারতের সৈন্য, আপনার চোখে এটা করিডোর, আমার চোখে এটা ভারতের জেনারেল, আপনার চোখে এটা একটা বন্দর হতে পারে ভারতের, আপনার চোখে ট্রানজিট হতে পারে, আমার চোখে ওই ট্রানজিটটা ভারতের একজন মেজর জেনারেল, আপনার চোখে এটা হতে পারে একটা পেঁয়াজ, কিন্তু আমার চোখে এটা দিল্লির একটা পররাষ্ট্র মন্ত্রণালয়, আমার চোখে আপনার কাছে এটা ট্রাক মনে হতে পারে, কিন্তু আমি মনে করি যে এটা হচ্ছে যে ব্রিটিশের সেই অস্ত্র বোঝাই একটা জাহাজ যেটা দিয়ে সে ভারতবর্ষ দখল করেছিল। মির্জাফরকে ব্রিটিশ কখনোই বলে নাই, লর্ড ক্লাইভ কখনোই বলে নাই যে 3 বছরের মাথায় তাকে লাথি মেরে বের করে দেবে। কিন্তু যে মুনাফিকিটা সে দেশের সঙ্গে করেছিল, যে অপরিণত ক্ষতি সে করেছিল শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। পৃথিবীতে কেউই কিন্তু মৃত্যুজয়ী নয়, প্রত্যেকটা মানুষই মরে যাবে। আজকে বাংলাদেশের যে চেহারা যেটা বানিয়েছে নব্য ব্রিটিশ, এরাও কিন্তু একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু দেশের যে ক্ষতি করছে, আপনার চোখে এটা পেঁয়াজ, আপনার চোখে এটা করিডোর, আপনার চোখে এটা রামপাল, আপনার চোখে এটা 60,000 মেগাওয়াট বিদ্যুৎ, আপনার চোখে এটা স্যাটেলাইট, আপনার চোখে এটা পদ্মা সেতু, আপনার চোখে এটা কর্ণফুলীর তলে একটা টানেল, আপনার চোখে এটা একটা বিশাল 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 উন্নতির প্রজেক্ট। কিন্তু আমার চোখে সবগুলাই 1757 আমাদের সমস্ত বর্ডারগুলো, সমস্ত সীমান্ত, আমার চোখে প্রত্যেকটা সীমান্ত একটা পলাশী প্রান্তর, পলাশী রণাঙ্গন, যেখানে যুদ্ধ হচ্ছে, 13 বছর ধরে যুদ্ধ হচ্ছে এবং 13 বছর ধরে আমরা হেরে যাচ্ছি। প্রতিটি যুদ্ধ ওরা জিতে যাচ্ছে, প্রতিটি যুদ্ধে এরা আমাদের দেশের ভেতরে একটু 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 করে দখল করে ফেলছে। এমন একটি জায়গা খুঁজে পাবেন না, প্রতিষ্ঠান খুঁজে পাবেন না, এমন একটি এনজিও নন এনজিও নাই যেখানে
সমস্ত শীর্ষ পদগুলা এরা দখল করে রাখে নাই। আপনার চোখে এটা পেঁয়াজ, আমার চোখে এটা একটা জেনারেল। আপনার চোখে এটা একটা ট্রাক, আমার চোখে এটা একটা ফরেন মিনিস্ট্রি ভারতের। আপনার চোখে এটা ভারতের একটা গরু, আমার চোখে এটা ভারতের একটা ক্ষমতার একটা উপকরণ। এইভাবে তারা আমাদের কালচার চেঞ্জ করে দিয়েছে, আমাদের টেস্ট, আমাদের কসমেটিক্স, আমাদের কালচার, আমাদের পলিটিক্স, আমাদের সোশ্যাল লাইফ, সবকিছুকে এরা পরিবর্তন করে দিয়েছে। এবং পরিবর্তন করার মাধ্যমে আমার সমস্ত হ্যাবিট পরিবর্তন করে আমাদের তাদের পণ্যে বাধ্য করেছে। আমরা পেঁয়াজ এবং রসুন ভারতের গরু ছাড়া চলতে পারি না। আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ হয়, ইটস মোর দেন এনাফ, ইটস এ সারপ্লাস। আপনাকে এত পেঁয়াজ খেতে হবে কেন, এত মাংস খেতে হবে কেন, এত গরু খেতে হবে কেন, আপনাকে এত প্রতি গ্রাসে কোরমা, পোলাও, রেজালা এগুলো খেতে হবে কেন? ওয়াই? আপনি কেন কম খাবেন না? আপনি কেন অল্প খাবেন না? আপনি কেন প্রত্যেক গ্রাসে আপনাকে কাবাব খেতে হবে, রেজালা খেতে হবে, কোরমা, পোলাও খেতে হবে? আপনি কেন ভেজি, সালাদ এগুলো খাবেন না? যে সমস্ত উপকরণ খেতে পেঁয়াজ রসুন লাগে না, তেল লাগে না, যেগুলো হেলদি, সেগুলো কেন খাবেন না? আপনার লাগে 2000 ক্যালোরি সারাদিনে, মাত্র 2000 ক্যালোরি, দ্যাটস অল ইউ নিড। আপনি খাচ্ছেন 10,000 ক্যালোরি। এবং এটা কি জন্য? আপনার কাবাবের জন্য, আপনার রেজালার জন্য, আপনার হাড়ি ভর্তি গোস্তের জন্য। আপনি হাত ডুবাই মাংস খান। আপনি প্রত্যেক গ্রাসে গ্রাসে আপনাকে গরুর গোস্ত না খেলে পরে আপনি রাতে ঘুম হয় না। আপনি বউ পেটান কারণ রান্না হয় নাই। প্রতিটি আইটেম আপনাকে গোস্ত থাকতে হবে কেন? ওয়াই? ওয়াই ক্যান্ট ইউ ইট ভেজি? ওয়াই ক্যান্ট ইউ ইট লেস? আপনি কম খাবেন না কেন? আপনাকে 10,000 ক্যালোরি কেন খেতে হবে? কিন্তু এই যে সারপ্লাস 8,000 ক্যালোরি, এটা কোথায় যাচ্ছে? আপনার ভুঁড়ি। আপনি বিরাট একটা ভুঁড়ি, হেলতে দুলতে ভুঁড়ি। আপনি যখন হাঁটেন, আপনার যে ভুঁড়িটা আগে আগে হাঁটে, আপনার ঘুম হয় না, আপনার অশান্তি লাগে, আপনার ডায়াবেটিস, আপনার ব্লাড প্রেশার, আপনার কিডনি ডিজিজ, আপনার হার্ট ডিজিজ, আপনার বয়স 30, দেখতে লাগে 50 বছর। ওয়াই? আপনাকে দেখলে মনে হচ্ছে আপনি একটা বৃদ্ধ, আপনার বয়স হচ্ছে মাত্র 30 বা 35। এটা ওয়াই? বিকজ অফ ইউর ব্যাড ফুড হ্যাবিট। আপনি যে বিষ খাচ্ছেন, আপনার গ্রাসে গ্রাসে যে বিষ, আপনার মাংস হচ্ছে যে বিষ, এটা মধ্যে ফর্মালিন, এটা স্টেরয়েড, এটা মধ্যে পয়জন, এটা হাইব্রিডাইজেশন, এটা জেনোম চেঞ্জ করে, জিন চেঞ্জ করে মাংস বানাচ্ছে। সমস্ত ফুডের মধ্যে জেনোম চেঞ্জ করা সমস্ত হ্যাবিট, হাইব্রিড ফুড, এগুলো খেয়ে খেয়ে আপনি শরীরের মধ্যে বিষ ঢালছেন। আপনার পেঁয়াজ এবং রসুন, যত বেশি গোস্ত তত বেশি পেঁয়াজ রসুন। আপনি গোস্ত কম খাবেন, আপনার পেঁয়াজ রসুন মানে লাগবে না। আপনার দেশের মধ্যে যা উৎপাদন হয় ওইটাই সারপ্লাস হয়ে যাবে। আপনার দেশের পেঁয়াজ বিক্রি করার যথেষ্ট কাস্টমার থাকবে না, বিকজ ইউর ইটিং লেস, নট মোর। আপনার লাগবে 2000 ক্যালোরি, আপনি খাচ্ছেন 10,000 ক্যালোরি, বাকি 8,000 ক্যালোরি। এইটা আপনাকে হার্ট ডিজিজ দিচ্ছে, আপনার কিডনি ডিজিজ, আপনার ব্লাড প্রেশার, আপনার ডায়াবেটিস, ঘরে 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 ডায়াবেটিস। ওয়াই? বিকজ অফ হোয়াট ইউর ইটিং। আপনি খাদ্যাভ্যাস চেঞ্জ করেন। আপনি খাবেন না মাংস, আপনি খাবেন না পেঁয়াজ রসুন। আপনি বর্ডারে গিয়ে ভারতীয় পেঁয়াজের ট্রাকগুলোকে বলেন যে তোমরা ফেরত যাও, আমার পেঁয়াজের দরকার নেই। আমাদের দেশের ভিতরে যে পেঁয়াজ হয়, দিস মোর দেন এনাফ। আমাদের দেশের পেঁয়াজগুলোকে আমরা কিনে কিনে খাবো। তোমার পেঁয়াজ আমরা চাই না, তোমার সস্তা পেঁয়াজ তুমি নিয়ে যাও। এই সস্তা পেঁয়াজ হচ্ছে সাম্রাজ্যবাদী পেঁয়াজ। পেঁয়াজ সস্তা কেন? বিকজ দে আর এন্টারিং দিস কান্ট্রি ইন দ্য নেম অফ ট্রেড। আপনাকে সস্তায় কিনে নিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে ব্রিটিশ যা করেছিল সাম্রাজ্যবাদ, সে তো প্রতিষ্ঠা করে যে আপনাকে সস্তা মূল্যে পণ্য দিচ্ছে, এবং এইটার মধ্যে দিয়ে তারা কিন্তু আপনাকে কিনে ফেলছে এবং পরবর্তীতে আপনার দেশ দখল করবে, যেটা হচ্ছে এখন। তো আপনি এই ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলোকে ফিরিয়ে দিন, ব্লকেট করুন, সেখানে মিছিল করুন, হিউম্যান চেইন করুন, আপনাদেরকে বিতাড়িত করে দেন, বিদায় করে দেন। আপনি বলেন যে ইন্ডিয়ার পেঁয়াজ খাবেন, ইন্ডিয়ার গরু খাবেন, এটা কোনো কিছু আপনার প্রয়োজন নাই। আপনার দেশে যা কিছু জন্মায়, আপনার দেশে যা কিছু প্রোডাকশন হয়, আপনি যদি সমস্ত হ্যাবিট চেঞ্জ করেন, ইটস মোর দেন এনাফ। বরং পেঁয়াজ এবং রসুন সারপ্লাস হয়ে যাবে যদি আপনি আপনার মাংস খাওয়ার অভ্যাসটা কমাতে পারেন, বদলাতে পারেন। ডু নট লেট দ্য হিস্ট্রি বি রিপিটিং এগেইন। 1757 যে পলাশির যুদ্ধ, বাংলার সূর্য পতন, এইটা আরেকবার আপনার হতে দিবেন না। দেশকে ভালোবাসুন। আপনারা দেখছেন আপনার চোখের সামনে সূর্য পতন হয়ে যাচ্ছে। 90% অব দ্য সান ইজ গন, মাত্র 10% এখন অ্যালাইভ। এইটাকে রক্ষা করার জন্য আপনি সব জায়গাতে এদেরকে প্রতিহত করুন। পেঁয়াজের ট্রাক, এটা পেঁয়াজের ট্রাক নয়, আমার চোখে দেখুন, এটা হচ্ছে যে ব্রিটিশের
অস্ত্র বোঝাই একটি 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 জাহাজ। পেঁয়াজকে আমার চোখ দিয়ে দেখুন, গ্রেনেড, এক একটা পেঁয়াজ একটা গ্রেনেড, এক একটা পেঁয়াজ একটা কামান, এইগুলা দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদেরকে দখল করছে, সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করেছে। আমাদের দেশটা শেষ এদের কারণে, কারণ আমরা সস্তা পেঁয়াজের জন্য আজকে ভারতের উপর ডিপেন্ড করি। আমরা যদি একটি পেঁয়াজের জন্য ভারতের উপর এই ডিপেন্ডেন্সি কমাতে না পারি, তাহলে তো সারা বছর সারা জীবন আমাদেরকে ভারতের উপর ডিপেন্ড করতে হবে। তারপর কি হবে? তারপর ভারত আমাদের দেশটাকে দখল করে নেবে। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট দ্য ব্রিটিশ ডিড। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন ইন 1757। পলাশির প্রান্তরের যে যুদ্ধ, সিরাজ, মির্জাফর এবং লর্ড ক্লাইভ, এক্স্যাক্টলি সেম থিং ইজ হ্যাপেনিং ইন আওয়ার বর্ডার রাইট নাও। এরা সীমান্তগুলোকে দখল করে ফেলেছে এবং দখল করে এখান থেকে তারা ঢুকছে এবং ঢুকছে এবং ঢুকছে এবং ঢুকছে, ঢুকতে ঢুকতে সমস্ত দেশটাকে এখন তাদের দখলে নিয়ে নিয়েছে। আমাদের কোনো অধিকার নেই, আমরা নো বলতে পারি না, আমরা শুধু ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, আমরা শুধু সই করে দিই। এইটি আমাদের একমাত্র ক্ষমতা, শুধু সই করে দেওয়া। এখান থেকে বেরিয়ে আসুন। পেঁয়াজকে পেঁয়াজ বলবেন না, এটা গ্রেনেড। এই ট্রাককে ট্রাক বলবেন না, এটা অস্ত্র। এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান।